ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় নিয়ে বলছেন, যেমন সংসারীদের মধ্যে সত্য, রজ, তম এই তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য, রজ, তম এই তিন গুণ আছে। সংসারের সত্যগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে, উঠানে শেওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যা পায় তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্তশিষ্ট, দয়ালু, অমায়িক, কারও কোনো অনিষ্ট করে না। সংসারের রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ি, ঘড়ির চেন, হাতে 2-3টা আংটি, বাড়ির আসবাবপত্র খুব ফিটফাট। দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটুকু দাগ নাই। নানা রকম ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। সংসারের তমগুণের লক্ষণ হচ্ছে নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। আর ভক্তির সত্যগুণ আছে। যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করছে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানাও আছে। সভার সকলে হাসতে লাগলেন। যখন পুজো করে গরদের কাপড় পরে পুজো করে। জয়তু শ্রী রামকৃষ্ণ।